তহিদ আফ্রিদি চামচা অথবা তহিদ আফ্রিদি ছোট ভাই হিসেবে জানেন। আমার সাথে আফ্রিদি ভাইয়ের সাথে লাস্ট জুলাই আন্দোলনের 1 মাস থেকে 2 মাস আগে থেকেই ওনার সাথে আমার সাথে পুরোপুরি সম্পর্কটা এক ধরনের শেষ হয়ে গেছে। এক সময় বলে যে সে আমার পুরুষ সঙ্গ কেটে দিবে যাতে করে আমি আর কোনোদিন আমার বউর সাথে সহবাসও করতে না পারি। শুধুমাত্র দুইটা বোতলের জন্য তারা আমাকে যেভাবে নির্যাতন করছে আমি বসতে পারি নাই। তহিদ আফ্রিদি গ্রেপ্তারের পর থেকে যার পিছনে যত গু ছিল সব গু কি একসাথে বেরিয়ে এলো? আমি বুঝি না ভাই, এই বাথরুমের ময়লাগুলো তোরা এতদিন কই রাখছিস? এই ময়লাগুলো কেন এতদিন বিসর্জন দেওনি, এখন কেন বিসর্জন দিতেছো? পোলাটা একটা মাইনকে চিপায় ফাইসে গেছে, আর এদিকে ওরা আছে কার গুজ্জোদারে কত ময়লা আছে এই ময়লা বের করার তালে। কোন রকম জান্ডা বাঁচাই, তারপরে প্রয়োজনে আমার যা হওয়ার হবে। আবার দেখলাম কেউ কেউ ফেরেশতাদের পাড়ে চলে যাচ্ছে, কিন্তু আমার মনে হয় সবার গুজ্জোদারই ময়লা আছে। আফ্রিদি ভাই অবশ্য আমার উপর রেগে আছে, আমার ভয়েসে শুনতে চাচ্ছে না, আমার সাথে কথা বলতে চাচ্ছে না, আমাকে মাফ করতেও চাচ্ছে না। তবে আমি এটাও বলতেছি না যে তহিদ আফ্রিদি দুধে ধোয়া তুলসী পাতা। হাই গাইস, কি অবস্থা তোমরা সকলে, কেমন আছো? আশা করি তোমরা সকলে খুবই ভালো আছো। যেই রাহি কিছুদিন আগেও আফ্রিদির চামচা ছিল, সেই রাহিও আজকে পল্টি নিয়ে নিল। যেখানে বিপদের দিনে পাশে থাকার কথা সেখানে আরো দূরে সরে গেল। কি এমন হলো ওদের ভিতরে? রাহি আমার অনেক কষ্ট দেয়, রাহি আমার জীবনে অনেক বড় একটা কষ্ট দিবে, এটা আমি জানি। তাইলে আজকে দেখা যাচ্ছে যে আফ্রিদির ভবিষ্যৎবাণীটাই সত্যি হলো। এই ক্লিপটাই দেখেন ভাই, কিছুদিন আগেও যেখানে রাহি আফ্রিদির এত প্রশংসা করছে সেইখানে আজকে এই বিপদের দিনে রাহি পল্টি নিয়ে নিল। তহিদ আফ্রিদি যখন ব্যাক করবে, আমি আজকে বলে দিই, তহিদ আফ্রিদি যখন ব্যাক করবে ইউটিউব কমিউনিটি কিন্তু ওই দিন আগুন জ্বলবে, আগুন। রাহি 2 দিন আগেও কইলো এক কথা আর এখন বলতেছে আর এক কথা। ঘটনাটা কি? সবাই বলতেছে রাহি নাকি তহিদ আফ্রিদির লাগে গাদ্দারি করছে, বেইমেনকি করছে, কিন্তু রাহি একাই বলতেছে যে সে নাকি বেইমেনকি করতেছে না এবং সে নাকি কোনো কিছুর সাথে সম্পৃক্ত ছিল না। চলুন তাহলে দেখে আসা যাক কতটুকু সম্পৃক্ততা ছিল নাকি ছিল না। রাহি ছিল ছাত্র আন্দোলনের পক্ষে আর তহিদ আফ্রিদি ছিল না ছাত্র আন্দোলনের পক্ষে, এবং শেষের দিকে রাহির এবং তহিদ আফ্রিদির সম্পর্কটাও বেশি একটা ভালো ছিল না। আমি কিন্তু হেরে বাঘের মতো ডরাই, কারণ সে ক্যামেরার ভিতরে একরকম, কিন্তু ক্যামেরার বাইরে খুব ডেঞ্জারাস একটা লোক। তার বেল্টের বাড়ি আমার তো বেশি কেউ খায়নি, তো বেল্ট খুইলা আমার কুত্তার মতো পিড়াইতো। এই কথার ভিত্তিতে বোঝা যায় যে রাহির এবং তহিদ আফ্রিদির সম্পর্কটা বেশি একটা ভালো যাচ্ছিল না। চাপ আসতেছে আমার উপরে, বিভিন্ন ধরনের চাপ আসতেছে যে আমি নাকি তহিদ আফ্রিদিকে ধরাই দিছি পুলিশের কাছে। জানি না তার এই কথার কতটুকু সত্যতা আছে, এটা শুধু জানবে তহিদ আফ্রিদি এবং রাহি নিজেই, কারণ তাদের দুজনের ভিতরে কি রকমের সম্পর্ক ভালো এবং খারাপটা শুধু তারাই জানবে, এবং সত্য কখনো চাপা থাকে না। আজ না হয় কাল সত্য একদিন প্রকাশ পাবেই। প্রত্যেকবার আসলে চাচার কাছ থেকে জোর করে 500 টাকা নিয়ে যায়। ও আচ্ছা গাইস, আমাদের বিখ্যাত হারুন কাকার কাছ থেকে 500 টাকা নিয়ে লম্বা একটা বাস খাইলাম। আফ্রিদির জীবনের সবচেয়ে বড় একটা পাপ ছিল এই হারুন আঙ্কেলের সাথে ব্লক করা, কারণ যারা জুলাই আন্দোলনে সম্পৃক্ত ছিল তারা ম্যাক্সিমামই এই হারুন আঙ্কেলের কাছে বাটামি খাইছে। মানে ওই ডিম থেরাপি, আর ওইটা এখন খাইতেছে আফ্রিদি। এই তো এই আফ্রিদির নিয়ে কি বলবো, এহালায় আছে কই বাথরুমে নাকি বুঝলাম না, কাপে কে এত? 2014 সালে যখন আমি মিরপুরে থাকি তাকে নিয়ে আমি একটু কথা বলছিলাম। ওরে বাবা, তুমি আবার কোথার সোলার ব্রিটি যে তুমি তাকে নিয়ে কথা বলছো? ফেসবুকের মধ্যে কথাটা একটু বিপরীত ছিল, তার কারণে সে আমাকে ডিবি হারুনকে দিয়ে আমাকে তুলে নিয়ে যায়। আরে ভাই, বাঙালি যে গুজবে সেরা, এই সেই প্রমাণ। আরে শালা এখন ঘর পোড়ার ভিতরে আলু পোড়া দিতেছে এই হালায়। ও মাই গড, এক্স্যাক্টলি অনেক দিন পর আমি একটা প্র্যাঙ্ক ভিডিও করতেছি। ভাই ভালো করে একটু চাইয়ে দেখেন চাইরদিকে, আপনার এই স্বপ্নের উপর জানি কারা মুইতে দিছে। গত 2-2.5 বছর ধরে আমি চুপ ছিলাম, কিন্তু আজকে আমাকে বলতে হবে। শুধুমাত্র দুইটা বোতলের জন্য তারা আমাকে যেভাবে নির্যাতন করছে আমি বসতে পারি নাই। এসপি ক্রিয়েশন সেরা রে, এসপি ক্রিয়েশন মিমির জন্য সেরা রে। এরকমের একটা নিরীহ পোলারে মিমি ভিডিও বানাইয়ে রোস্টিং করে দিল। আমার টাকা দিয়ে আমি তহিদ উদ্দিন আফ্রিদি, যার ভিতরে মায়া আছে, ক্ষোভ আছে, হিংসা আছে এবং টাকার অহংকার আছে, সবকিছুই মিলেই একটা মানুষ। তার দোষ আছে, গুণ আছে। আফ্রিদিকে মূলত ধরা হয়েছে গণহত্যাকারীদের দোষর হিসাবে। আসলে সে কি গণহত্যা করেছে এবং সে কি তাদের সাথে সম্পৃক্ত ছিল? সে কি কোনো মানুষ খুন করেছে? আসলে সে কি মানুষ খুন করতে পারে? কারণ যে মানুষটা বৃষ্টি, বন্যা, ঝড় তুফান উপেক্ষা করে দরিদ্র মানুষের কাছে এবং অসহায় মানুষের কাছে বিপদগ্রস্ত মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছে। মূল ব্যাপার হচ্ছে সাধারণ মানুষের জন্য কিছু না কিছু তো একটা করছে। মানুষের আদালত সবচেয়ে বড় আদালত, এবং আপনারাই এখন বিচার করুন যে আসলে তহিদ উদ্দিন আফ্রিদি কতটুকু অপরাধী এবং অপরাধী না। হাই গাইস, ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে? ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ফটাফট লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে দিন, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন।